হাই এভরিওয়ান, আজকে আমরা দশম অধ্যায়ের দুইটি প্রশ্ন দেখাবো। প্রথম প্রশ্নটি হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র: কোনো বস্তুর উপর টর্কের লব্ধি শূন্য হলে বস্তুটির কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। প্রমাণ: কোনো কণার জড়তার ভ্রামক আই, কৌণিক বেগ ওমেগা এবং কৌণিক ভরবেগ এল হলে আমরা জানি এল সমান সমান আই ওমেগা। এটা আমি সম্ভবত নবম অধ্যায়ে প্রমাণ করে দেখিয়েছিলাম এল সমান সমান আই ওমেগা। এরপরে 1 নংকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করে পাই dl/dt ইজ ইকুয়াল ddt অফ আই ওমেগা। 1 নংকে আমরা সময়ের সাপেক্ষে ব্যবকলন করব, dl/dt ইজ ইকুয়াল ddt অফ আই ওমেগা। এখন এইটাকে আমরা ইউভি ধরে নিব, তাহলে ইউ থাকবে ডি ওমেগা বাই ডিটি প্লাস ভি থাকবে di/dt। এখানে আই হচ্ছে কনস্ট্যান্ট রাশি, তো কনস্ট্যান্ট রাশির যদি আমরা ডিফারেন্সিয়েশন করি মান আসবে শূন্য, তাহলে এইটা শূন্য হলে শূন্যর সাথে ওমেগা গুণ দিলে এই টার্মটা শূন্য হয়ে যাবে, আর এ পাশে থাকবে আই ক্রস ডি ওমেগা বাই ডিটি, এই যে আই ইন্টু ডি ওমেগা বাই ডিটি। অতএব ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল আই ডি ওমেগা বাই ডিটির পরিবর্তে লিখতে পারি আমরা আলফা। এটা হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগকে যদি সময়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কৌণিক ত্বরণ আলফা, এই যে ডি ওমেগা বাই ডিটি ইজ ইকুয়াল আলফা। তাহলে কৌণিক বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কৌণিক ত্বরণ আলফা। কিন্তু প্রযুক্ত টর্ক টাউ হলে টাউ সমান সমান আই আলফা, তাহলে টাউ সমান সমান আই আলফা, আবার ডিএল বাই ডিটি সমান সমানও আই আলফা, তাহলে টাউ সমান সমান আই আলফা সমান সমান ডিএল বাই ডিটি। তাহলে টাউ সমান সমান আমরা লিখতে পারি ডিএল বাই ডিটি, এই যে ডিএল বাই ডিটি। এখন টাউ ইজ ইকুয়াল জিরো হলে, টাউ যদি শূন্য হয় তাহলে ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল জিরো। এখন আমরা জানি কোনো কনস্ট্যান্ট রাশিকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এই মান শূন্য আসবে, তার মানে এল হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এল ইজ ইকুয়াল ধ্রুবক। যদি কোনো কনস্ট্যান্ট রাশিকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এই মান শূন্য আসবে, যেহেতু এলকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য পাওয়া যাচ্ছে তার মানে এল হচ্ছে ধ্রুবক। তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত ও ব্যাখ্যা করে। সূত্রটা ছিল কোনো বস্তুর উপর টর্কের লব্ধি শূন্য হলে বস্তুটির কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে, এই যে বস্তুটির কৌণিক ভরবেগ ধ্রুবক। সুতরাং প্রযুক্ত টর্ক শূন্য হলে কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে, অর্থাৎ সংরক্ষিত থাকে। এটাই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এবারে আমরা অন্য একটি প্রশ্ন দেখব। কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে টাউ ইজ ইকুয়াল আই আলফা প্রমাণ করো, অথবা প্রমাণ করো যে টাউ ইজ ইকুয়াল আই ডি ওমেগা বাই ডিটি, ডি ওমেগা বাই ডিটির মানই হচ্ছে আলফা, অথবা প্রমাণ করো যে টাউ ইজ ইকুয়াল আই আলফা। ধরা যাক একটি দৃঢ় বস্তু এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে ঘূর্ণায়মান। বস্তুটিতে এন সংখ্যক কণা আছে যাদের ভর m1 m2 ডট 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 mn, m1 থেকে mn পর্যন্ত, এবং ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব যথাক্রমে r1 r2 ডট 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 rn। বস্তুটির উপর টাউ মানের টর্ক প্রয়োগ করলে তা কণাগুলোর উপর বিভাজিত হয়ে যাবে। যদি টাউ টর্ক প্রয়োগ করি তাহলে প্রত্যেকটা কণার উপরে সেই টর্কটা বিভাজিত হয়ে যাবে। m1 এর উপর প্রযুক্ত হবে টাউ ওয়ান, m2 এর উপরে প্রযুক্ত হবে টাউ টু, mn এর উপর প্রযুক্ত হবে টাউ n। এভাবে কণাগুলোর উপর ক্রিয়ারত টর্ক যথাক্রমে টাউ ওয়ান, টাউ টু ডট 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 টাউ n হলে আমরা পাই টাউ ইজ ইকুয়াল সব টাউগুলোর সমষ্টি। তাহলে টাউ সমান সমান মোট টাউ সবগুলো টর্কের সমষ্টি, টাউ ওয়ান প্লাস টাউ টু প্লাস টাউ থ্রি প্লাস ডট 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 প্লাস টাউ n। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আমরা জানি ঘূর্ণনরত দৃঢ় বস্তুর প্রতিটি কণার কৌণিক ত্বরণ আলফা সমান, কিন্তু রৈখিক ত্বরণ ভিন্ন। ঘূর্ণনরত দৃঢ় বস্তুর প্রতিটি কণার রৈখিক ত্বরণ আলফা হচ্ছে সমান, কিন্তু রৈখিক ত্বরণ ভিন্ন। এখন এখানে কি বলেছিল, একটি দৃঢ় বস্তু এক্স ওয়াই অক্ষ সাপেক্ষে ঘূর্ণায়মান। এই একটা দৃঢ় বস্তু রয়েছে, এটা এক্স আর ওয়াই এই অক্ষ সাপেক্ষে ঘূর্ণায়মান। এতে এন সংখ্যক কণা রয়েছে, প্রতিটা কণার ভর হচ্ছে m1 m2 m3 এভাবে, এবং কণাগুলোর দূরত্ব হচ্ছে যথাক্রমে r1 r2 r3 rn এভাবে, এবং প্রত্যেকটা কণার উপর প্রযুক্ত টাউ হচ্ছে টাউ ওয়ান, টাউ টু, টাউ থ্রি, টাউ n এভাবে। m1 ভরের কণার কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, m1 ভরের কণার রৈখিক ত্বরণ হচ্ছে r1 আলফা, দূরত্ব গুণ কৌণিক ত্বরণ। তাহলে দূরত্ব আর কৌণিক ত্বরণ গুণ করলে আমরা পাবো রৈখিক ত্বরণ। m1 ভরের কণার উপর কার্যরত বল m1 ভর গুণ রৈখিক ত্বরণ, বল বের করতে হবে ভর গুণ রৈখিক ত্বরণ। তাহলে ভর হচ্ছে m1 আর রৈখিক ত্বরণ হচ্ছে r1 আলফা। m1 ভরের কণার উপর কার্যরত মোট টর্ক
m1r1 স্কোয়ার ইন্টু আলফা, বলের সাথে দূরত্ব আবার গুণ, তাহলে বল ছিল m1r1 আলফা গুণ হচ্ছে আর একটা r1, তাহলে m1r1 গুণ করলে হবে r1 স্কোয়ার ইন্টু আলফা। তাহলে m1 ভরের উপর প্রযুক্ত টর্ক কত ছিল? টাউ1, তাহলে টাউ1 সমান সমান হবে m1r1 স্কোয়ার আলফা। অনুরূপভাবে টাউ2 সমান সমান হবে m2r2 স্কোয়ার আলফা। যেহেতু আলফা অপরিবর্তিত, আলফা সব ক্ষেত্রেই অপরিবর্তিত। এই যে আমরা জানি ঘূর্ণনরত দৃঢ় বস্তুর প্রতিটি কণার কৌণিক ত্বরণ আলফা সমান, কিন্তু রৈখিক ত্বরণ ভিন্ন, এবং টাউ n সমান সমান mn rn স্কোয়ার আলফা। এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণটা কী ছিল? 1 নং সমীকরণ ছিল টাউ ইজ ইকুয়াল টাউ1 প্লাস টাউ2 প্লাস টাউ3 ডট 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 প্লাস টাউ n। তাহলে টাউ1 এর মান কত? m1r1 স্কোয়ার আলফা। এই যে টাউ1 এর মান হচ্ছে m1r1 স্কোয়ার আলফা, m1r1 স্কোয়ার আলফা। টাউ2 এর মান হচ্ছে m2r2 স্কোয়ার আলফা, টাউ3 এর মান হচ্ছে m3r3 স্কোয়ার আলফা প্লাস ডট 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 প্লাস টাউ n এর মান হচ্ছে mn rn স্কোয়ার আলফা। টাউ সমান সমান আমরা আলফা কমন নিলাম, আলফা কমন নিলে m1r1 স্কোয়ার প্লাস m2r2 স্কোয়ার প্লাস m3r3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস mn rn স্কোয়ার। তাহলে এখানে কি? এখানে হচ্ছে m আর r এর স্কোয়ারের সমষ্টি, তাহলে সবগুলো m আর r স্কোয়ারের সমষ্টি করলে হবে সামেশন m আর স্কোয়ার, আর সাথে থাকবে আলফা। সামেশন m আর স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি i হচ্ছে জড়তার ভেরামক, জড়তার ভেরামক i সমান সমান হচ্ছে সামেশন m আর স্কোয়ার, অর্থাৎ টাউ সমান সমান i আর সাথে থাকবে আলফা। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। আবার যেহেতু প্রতিটি কণার কৌণিক দ্রুতি ওমেগা হলে আলফা সমান সমান ডি ওমেগা বাই ডিটি, তাহলে কৌণিক দ্রুতিকে যদি আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো কৌণিক ত্বরণ, তাহলে আলফা সমান সমান ডি ওমেগা বাই ডিটি। এখন 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণে এই আলফার স্থলে আমরা বসিয়ে দিব ডি ওমেগা বাই ডিটি, তাহলে টাউ সমান সমান আই ইন্টু ডি ওমেগা বাই ডিটি। এটাকে দিলাম আমরা 3 নং সমীকরণ। তাহলে সমীকরণ 3ই হলো নির্ণেয় সমীকরণ। যদি তোমাদের পেজগুলোর ছবির দরকার হয় তাহলে কমেন্ট করবে, আমি পেজগুলোর ছবি গুগল ড্রাইভে আপলোড করে তার লিঙ্ক কমেন্ট বক্সে শেয়ার করে দেব। ধন্যবাদ।